দোরগোড়ায় লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে শাসক এবং বিরোধী রাজনৈতিক দল তারা মানুষের কাছে ভোট প্রচার করতে যাচ্ছেন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি রাজ্য সরকারের যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি 2014 সালে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল এবং এই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সের জন্য প্রায় 15 বিঘা জমি দান করেছিলেন বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী। স্বাভাবিকভাবেই এই বিশ্ববিদ্যালয় তৈরির পেছনে তার যে অবদান রয়েছে এবং তার এই অবদানের জন্য মানুষ তার পক্ষে রায় দিবেন এমন আশাবাদী অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী। অবভিয়াসলি স্টুডেন্টরা এবং তাদের অভিভাবকরা তা তো নিশ্চয়ই দেবে, কারণ শিক্ষিত সমাজের একটা অংশ এটাকে খুব ভালো চোখে দেখেছে এবং এই ছাত্রছাত্রী যে পাস করে ওদেরকে অন্য জায়গায় যেতে হয় না, নিজের জেলায় পড়তে পায়, নিশ্চয়ই একটা প্রায়োরিটি পাবো। ইউনিভার্সিটির জন্য তো আপনার অবদান সব থেকে বেশি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আপনি তো দলিল তুলে দিয়েছিলেন। আমি দলিল তুলে দিয়েছিলাম, আমি একটা জায়গা কিনে দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়কে, যাতে বিশ্ববিদ্যালয় সেই জন্য সেটা দিয়েছি, সেভাবে হয়েছে। এটা হাস্যকর, এটা হাস্যকর। আর বাঁকুড়া ইউনিভার্সিটির নামে ওনার ব্যক্তিগত কত রোজগার হয়েছে সেই হিসেবটার শ্বেতপত্র উনি প্রকাশ করে দিলে ভালো হয়। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী সুভাষ সরকারের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এখন দেখার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে নির্মাণকে কেন্দ্র করে অরূপ চক্রবর্তী যতটা আশাবাদী মনে করছেন, ভোট বাক্সে আদৌ তার কোনো প্রভাব পড়ে কিনা সেটা অবশ্যই সময় বলবে। আমার শহর বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।